আজকে আপনাদের জন্য অনির্বাণ দাসের গল্প গদাইপুরের বাঁশবাগানে। গদাইপুর স্টেশনে নেমে চারিদিক তাকিয়ে দেখল নিবারণ। স্টেশনটা ঘুটঘুটে অন্ধকার, জায়গাটাও সম্পূর্ণ নির্জন। একটা কুকুর বেড়াল পর্যন্ত নেই। তার ওপর আজ নাকি অমাবস্যা। ভয় তার একটু লাগলো, কিন্তু নিবারণ ডাক্তার, রোগীর ডাক পড়েছে, যেতে তাকে হবেই। নিবারণ স্টেশন ছেড়ে এগিয়ে গেল বাইরের দিকে। রাস্তাটাও পুরো ফাঁকা, একটা অটো রিক্সা পর্যন্ত নেই। এদিক ওদিক তাকিয়ে আর অপেক্ষা না করে নিবারণ হাঁটতে লাগলো। ট্রেনটা লেট না করলে এই বিপদটা তার হতো না। এই পাড়াগাঁয়ে আসতে তার ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, ডাক্তারের ধর্মই তো সেবা করা। কিছুটা এগিয়ে নিবারণ দেখল একটা বাঁশ বাগান। নিবারণ মনে মনে বলল, বাবারে, এই বাঁশ বাগানের ভেতর দিয়ে যেতে হবে? বাবারে, কি গাঢ় অন্ধকার, আর তো কোনো পথও দেখছি না। এটা দিয়েই যেতে হবে যতদূর সম্ভব। কোনো উপায় না দেখে বাঁশবাগানের ভেতর দিয়ে এগিয়ে চলল নিবারণ। এখানে অন্ধকার যেন আরো ঘন। একটা পেঁচা ডেকে উঠল। নিবারণ এগিয়ে চলেছে এদিক ওদিক তাকাতে তাকাতে। একটা বিপদের টের পাচ্ছে যেন। বাঁশবাগানের ওপর থেকে সরসর করে একটা আওয়াজ ভেসে এলো। এই বাঁশবাগান যেন শেষই হতে চায় না। হঠাৎ করে পেছন থেকে কার যেন হাঁটার আওয়াজ শোনা গেল। নিবারণ ঘুরে দেখল কেউ নেই। কেউ কি তাকে ফলো করছে? নিবারণ এগিয়ে চলেছে, আর তার সাথে সে হাঁটার শব্দ পেছন পেছন আসছে। বিপদের আশঙ্কায় নিবারণ এবার ছুটতে লাগলো। কোনো দিকে না তাকিয়ে নিবারণ দৌড়াচ্ছে। এদিকে পেছন থেকে হাঁটতে থাকা আগন্তুকও যেন ছুটতে শুরু করেছে, যেন সে নিবারণকে ধরতে চায়। নিবারণ হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে সামনে পড়ল। জ্ঞান হারিয়ে ফেলল নিবারণ। জ্ঞান ফিরতেই কোনো রকমে উঠে দাঁড়ালো সে। মাথায় চোট লেগেছে অল্প, কিন্তু সেসবের তোয়াক্কা না করে সে চোখ কচলিয়ে সামনে তাকালো, এবং আতঙ্কে তার শীত ডাড়া পেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। নিবারণ দেখল সে দাঁড়িয়ে আছে একদম বাঁশবাগানের মুখে। নিবারণ মনে মনে ভাবতে লাগলো, আমি তো এতটা ছুটে গেলাম, আবার এখানে এলাম কি করে? এ আবার কি বিপদ? এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় না দেখে নিবারণ আবার এগিয়ে চলল বাঁশবাগানের ভেতরে। পেছনে এবার হেঁটে আসার কোনো আওয়াজ নেই, কিন্তু বিপদটা এবার অন্যদিকে। বাঁশবাগানের ধারে ধারে কে বা কারা যেন উঁকি মেরে মেরে নিবারণের দিকে তাকাচ্ছে। অন্ধকারে তাদেরকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিন্তু কালো অবয়বের মতো মানুষগুলো নিবারণের চোখে ধরা দিচ্ছে বারবার। একটা, দুটো, তিনটে, এবার যেন সংখ্যা বাড়ছে। নিবারণ চিৎকার করে উঠল, তোমরা কারা? কি চাও? আমাকে যেতে দাও, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। নিবারণ এবার তাকালো বাঁশবাগানের ধারের দিকে। বিপদটা যেন আরো বাড়ল। সে দেখল ওই মূর্তিগুলির লাল লাল চোখ জ্বলে উঠেছে, যেন তারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিবারণ ভয়ে আবার ছুটতে শুরু করল। সে বুঝতে পারল কারা যেন পেছন থেকে ছুটে আসছে। মূর্তিগুলোর মধ্যে একজন তীক্ষ্ণ গলায় বলে উঠল, ধার ধার বেটাকে। নিবারণ এই আওয়াজ শুনে একবার পেছনে তাকালো। তারপর সামনে তাকাতেই দেখল দূর থেকে একটা কালো অবয়বের মতো মূর্তি তার দিকেই ধেয়ে আসছে। সেই মূর্তি ছুটে এসে প্রায় তার সামনে দাঁড়াতেই নিবারণের চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। চোখ খুলতেই নিবারণ দেখল তার হাত পা বেঁধে রাখা হয়েছে একটা বাঁশের সাথে। সামনে চোখ তুলে দেখে তার প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। সে দেখল একদল কালো কালো অবয়বের মতো বুড়ো বুড়ি যুবক যুবতী দাঁড়িয়ে রয়েছে তার সামনে, প্রায় 50-60 জনের দল। তাদের মধ্যে থেকে একজন জটাধারী তান্ত্রিক সামনে এগিয়ে এলো এবং
বিকট কর্কশ কণ্ঠে বলল, কিরে ছুটছিলি কেন? সিদ্ধেশ্বর তান্ত্রিকের খপ্পরে পড়লে কেউ পালাতে পারে না। তোকে তোকে আমার খুব প্রয়োজন। নিবারণ কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভয়ে ছুটছিলাম। বিশ্বাস করুন, আমার কাছে ওষুধপত্র ছাড়ার কিছু নেই। আমি একজন ডাক্তার। তান্ত্রিক বলল, ও তুই ডাক্তার? কবরেজ, ভালোই হয়েছে। আমার এই ভক্তদের একটু সেবা করে দে তো। আমারও অবস্থা ভালো না। এই দেখ তো ঠিক করে দিতে পারিস কিনা। নিবারণ দেখল চোখের সামনে সিদ্ধেশ্বর তান্ত্রিক আর তার অনুরাগীদের মুখ থেকে মাংসগুলো খসে খসে পড়ছে, নাকের হাড় বেরিয়ে আসছে, চোখের মণিগুলো উধাও হয়ে যাচ্ছে। নিবারণ ভয়ে কাঁপতে লাগলো। হে কোন বিপদ! সে মনে মনে মা কালীর জপ করতে লাগলো। জয় মা, জয় মা কালী, মা রক্ষে করো, মা রক্ষে করো। জয় মা কালী, জয় মা, জয় মা, জয় মা কালী, রক্ষে করো মা, রক্ষে করো বিপদ থেকে, রক্ষে করো মা, রক্ষে করো মা। তান্ত্রিক বলে উঠল, কিরে সেবা করবি তো? নিবারণ ভয় পেয়ে বলল, না না, আমি পারবো না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। কে? কি বলছিস? সেবা করবি না? তান্ত্রিকের কথা অমান্য করছিস? আজ তোকে মায়ের কাছে অর্পণ করব। আমার সাধনায় তোর বলি হবে। আর আমার খাড়াটা দে তো। তান্ত্রিকের একজন চেলা এগিয়ে এসে তার হাতে একটা খাড়া ধরিয়ে দিল। নিবারণ সেই দেখে নিজের হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মৃত্যু তার চোখের সামনে, কিন্তু হঠাৎ কোত্থেকে হৈ হৈ করে কারা যেন ছুটে আসতে লাগলো। নিবারণ ভয় পেয়ে চোখ বুঝল। কতক্ষণ নিবারণ চোখ বুঝেছিল সে জানে না। যখন চোখ খুলল তখন দেখল তার হাত পা বাঁধা নেই, সে সম্পূর্ণ অক্ষত। আর যেটা দেখে নিবারণ সব থেকে অবাক হলো সেটা হলো সে বাঁশবাগানের মুখে কিংবা ভেতরে দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে আছে বাঁশবাগানের একদম উল্টো দিকে। একটু যেন হতভম্ব হলো সে। তারপর সামনে তাকিয়ে দেখল দূর থেকে একজন টর্চ হাতে সাইকেল চালিয়ে তার দিকে আসছে। সাইকেলটা নিবারণের কাছে এসে দাঁড়ালো। নিবারণ এই আগন্তুককে চেনে। সে হলো নিবারণের রোগীর বাড়ির ছেলে, তার নাম পলাশ। পলাশ বলল, ডাক্তারবাবু, আপনি আপনি এখানে এই বাঁশবাগানের সামনে, আপনি ঠিক আছেন তো? নিবারণ একটু কেঁপে কেঁপে বলল, হ্যাঁ ঠিক আছি। তোমার বাবা কেমন আছেন? পলাশ বলল, খুব কষ্ট পাচ্ছেন, চলুন একটু তাড়াতাড়ি। নিবারণ পলাশের সাইকেলে চেপে বসল। আপনার এত দেরি হলো কেন বলুন তো? আর ওই বাঁশবাগানের মধ্যে দিয়ে এলেন কি করে আপনি এপারে? এই বলেই পলাশ নিবারণের গা টিপে দেখল। উফ, এই কি করছো? কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আসলে এই বাঁশবাগানটা ভালো না। সে তো আমিও বুঝতে পেরেছি, কি ভাগ্য করে যে বেঁচে ফিরলাম। কেন ডাক্তারবাবু, কি হয়েছিল? নিবারণ পলাশকে সমস্ত ঘটনা খুলে বলল। পলাশ সব শুনে বলল, আজ আপনি কপালে জোরে বেঁচেছেন ডাক্তারবাবু। এই এমন কপাল সবার হয় না, বামন মানুষ তাই হয়তো বেঁচেছেন। নিবারণ বলল, কেন বলো তো? আগে এই বাঁশবাগানটা ছিল অভিশপ্ত। অনেকদিন আগেকার কথা, এই বাঁশবাগানে এক তান্ত্রিক থাকতো, তার নাম ছিল সিদ্ধেশ্বর তান্ত্রিক। সে প্রতি অমাবস্যায় একটা করে মানুষ বলি দিত,
আর তার চেলারা সেই মানুষগুলোকে আশেপাশের গ্রাম থেকেই তুলে আনতো। আশেপাশের মোড়লরা এইসব জানতে পেরে একদিন ঠিক করলো যে এই তান্ত্রিক আর তার চেলাদের পুড়িয়ে মারবে। তারা এক অমাবস্যার রাতে এই বাঁশবাগানে এসে হাজির হলো। তান্ত্রিক জানতে পেরে তাদের উপর হামলা করলো। এতে অনেক লোক মারা গিয়েছিল। তান্ত্রিক অবশ্য মরেছিল। আর সেই তাণ্ডব এখনো চলে প্রতি অমাবস্যায় এই বাঁশবাগানে। আপনাকে ওরা মেরে দেয়নি, এটা আপনার কপাল। আর আপনি যে লোকেদের চিৎকার শুনতে পেয়েছিলেন না, সেটা ছিল সেই লোকগুলো যারা তান্ত্রিককে মারতে গিয়েছিল। নিবারণ সব কথা শুনে চুপ করে রইল। ভগবানের প্রতি বিশ্বাস নিবারণের ছোট থেকেই ছিল। ভূতের ভয়টয় তেমন কোনোদিন পায়নি সে। কিন্তু আজ যা চোখের সামনে দেখল নিবারণ, এই ঘটনার ব্যাখ্যা কাকে দেবে সে? কেই বা বিশ্বাস করবে? গদাইপুরের বাঁশবাগানের এই রাত নিবারণ কোনোদিন ভুলবে না। শুনছিলেন অনির্বাণ দাসের গল্প গদাইপুরের বাঁশবাগানে। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে।